এই যে বোন রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক। সন্ধ্যে হয়ে গেছে, পুরো সন্ধ্যাবেলা। দেখো লাইট ফাইট সব কিন্তু জ্বালানো হয়ে গেছে, দেখো লাইটগুলো সব জ্বলছে। হোটেলের পেছন দিকটা দেখাই হয়নি আমাদের। হোটেলের পেছন দিকে কিন্তু দেখো এটা কিন্তু পুরো মার্কেট আছে এখানে দেখো। হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমিত দ্য ওয়ার্ল্ড। চলেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ ব্লগ তোমার থাম্বনেলে ছোটো ছোটো ক্লিপ হয়তো দেখেছো, কিন্তু পুরোটা আমি পুরো প্রপার দেখাইনি। প্রপার আমি ওখানে গিয়ে বলবো। আপাতত এখন বেরাচ্ছে যে অনেকদিন পর আমরা একটা ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। বোন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি আর বোন রেডি হয়ে গেছি। ওইদিকে আমাদের লাগেছে তো বোনের একটা ব্যাগ, বোনের এই যে সাইড ব্যাগ, পিঠের ব্যাগ, এই একটা ছোট ব্যাগ। এই ব্যাগটা নিয়ে যাওয়া হচ্ছিলো কিন্তু আমার লাগেজের মধ্যে হয়ে গেছে, তো এই লাগেজটার মধ্যে হয়ে গেছে। আর ওই ঘরে একটা ব্যাগ, ঠিক আছে। তো ব্যাগগুলো সব রেডি হয়ে গেছে, আমরা এখন বেরাচ্ছি। বাদ দিকে সব রেডি। আর উবেরও বুক হয়ে গেছে, ইনটাইপ আসছে, ঠিক আছে। এসে তারপর এখান থেকে বেরাবো, বেরিয়ে তারপর তো দেখা হচ্ছে তারপরে কি হচ্ছে না হচ্ছে সব তো দেখাবো। তো দেখতে থাকো, এনজয় করো, বাইরে যাওয়া যাক। হ্যাঁ, টাটা। সো আমরা গাড়িতে উঠে গেছি, এখন দেখতে হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি। আর একটা কথা আমি ভাবছিলাম যে তোমাদের এত সাসপেন্সে রেখে লাভ নেই, আমি ভাবছিলাম তোমাদের বলি দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে, ফার্স্ট টাইম পুরী যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড, তোমরা তো থাম্বনেলে দেখে নিয়েছিলে। তা আমি তোমাদের লেটে বললাম। তো চলো আপাতত এখন ট্রেনে উঠবো, উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বারো ঘন্টা জার্নি এর পর কেমন লাগছে? ট্রেন লেট করেছে। পুরী চলে এসছি গাইস। আর এখানে হোটেলে গিয়ে আমি ফুলে বেঁচে হোটেলে গিয়ে ফ্রেশ হবো না। আর এখানে মুড অফ হয়ে আছে, ঘুমাইনি বলে। তো গাইস বিচে গিয়ে দেখা হচ্ছে। বিচে আগে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, হোটেলটা নিয়ে আগে। বিচে তো দূরের কথা, আগে হোটেলে যাবো। সো আমরা স্টেশনে নেবে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি টোটোতে তো উঠে গেছি। টোটোতে উঠে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এখন আমরা ভাবছি হোটেলের দিকে যাচ্ছি মানে আমাদের বিচের পাশেই আমাদের হোটেল। তো আপাতত আমরা এখানে একটু দাঁড়াবো বিচের দিকে। আর দেখো সকাল সকাল সমুদ্রটা কিন্তু আলাদাই লাগছে। পুরীতে তো তোমার ফার্স্ট টাইম, তো পুরীর সমুদ্রটা আমি ফার্স্ট টাইম দেখছি, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে যে মার্কেটগুলো আছে সব সন্ধ্যাবেলা ওপেন হয়ে যাবে, তখন তোমাদের দেখাবো। তো চলো দেখো, তোমাদের কিছুটা ক্লিপ দেখাই। আমরা এখন হোটেলে চলে এসেছি গাইস। দেখো পুরো সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, কেমন লাগছে? কি ভালো, পুরো নীল, পুরো খুব সুন্দর লাগছে। দাদা এখন ওয়াশরুম গেছে। কি সুন্দর গাইস, দেখো কি সুন্দর। মা এখানে অবাক হয়ে গেছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইস ট্রেনে ওঠার পর থেকে তো কোনো ভিডিও করতে পারিনি, কেন ট্রেনে উঠে আর মানে ক্লান্ত হয়ে গেছিলাম, তার কোনো ভিডিও করিনি। বোন হয়তো ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, যদি করে থাকেন তোমাদের দিয়ে দেবো। আগে দেখো আমরা হোটেলে চলে এসেছি, হোটেলটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু হোটেলটা খুব সুন্দর। হোটেলের বাইরের ভিউটা তোমাদের আগে দেখাচ্ছি, দেখো ভিউটা দেখো, দেখেছো ভিউটা? সেরা ভিউ না? আমার তো সব থেকে বেস্ট হোটেল লেগেছে এটা। আমি হোটেলের নামটা এখানেও অ্যাকচুয়ালি দেওয়া আছে মনে হয়, দাদা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো হোটেলের নাম এটা। আমি বাইরে বেরোচ্ছি, বাইরে এখন খাবার আনতে যাচ্ছি, কচুরি কিনতে যাচ্ছি, কারণ এখানে কচুরি সার্ভিস নেই। অন্য হোটেলের সার্ভিস আছে, এই হোটেলের সার্ভিস নেই, এই জন্য আমি কচুরি নিতে যাচ্ছি। দেখি কচুরিগুলো নিয়ে এসে তারপর তো তোমাদের সব দেখাচ্ছি। হোটেলটা ভেতরে দেখাবো, সব কিরম কি হোটেল আছে সব ভেতরে দেখাবো, আর হোটেলটা বাইরেও দেখাচ্ছি। আপাতত ভিউটা দেখো, ভিউটা তো সেরা আছে ভাই, সেরা ভিউ লাগছে পুরোটাই এদিকটাও ভিউ আছে। এইটা এসে দেখাচ্ছে, এদিকটা সামনেটা হচ্ছে এটা। আর এই পুরো ছাদটা আমরা পেয়েছি, কেন আমাদের হোটেল এখানেই, ঠিক আছে। তো চলো আগে কচুরি নিয়ে আসি, তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি। দেখতে থাকো, এনজয় করো, বাইরে যাওয়া যাক, গিয়ে খাবারটা নিয়ে আসি আগে। সো গাইস এই যে আমাদের খাওয়া দাওয়া, এখন কটা বাজে টাইম জানি না, কিন্তু এখন সবে আমাদের 11টা বাজে। মাও খাচ্ছে, বোনও খাচ্ছে, আমিও খাচ্ছি। এখন খাওয়া দাওয়া করে নিই। আর এদিক দিয়ে এখান দিয়েও ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা এই না, এই যে ভিউ এখান থেকে বলেছিস তো। ও তাহলে বোন দেখিয়ে দিচ্ছে, বোনের ক্লিপগুলো দিয়ে দেবো। আর এখন খাচ্ছি ভাই, এতক্ষণ পর কিছু খাবার পেটে যাচ্ছে, কিছু বলার নেই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমার সাথে। সো
সো গাইস এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি পুজো দিতে। মা এখন রেডি হয়ে গেছে, এদিকে বোন ঘোরাঘুরি করছে বাইরেটায়, বোন পরে দেখাচ্ছি বোনকে। আর এখন আপাতত রেডি হয়ে গেছে। আর ঘরটা দেখে না, আমাদের ঘর ভালোভাবে পরে একটা সিনেমেটিক আমি দিয়ে দেবো, নাহলে দেখে নেবে। আপাতত এখন মা আমি বেরাচ্ছি, সব বেরিয়ে গেছে। এই যে বোনও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, বেরিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দেবো। মা চলো যাওয়া যাক, চলো করে দিল। ঠিক আছে চলো বেরোনো যাক, ঠিক আছে দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরে গিয়ে। আমরা হোটেল থেকে বেরিয়ে টোটো ধরে দেখতে পাচ্ছ মন্দিরের কাছে তো চলে এসেছি। জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে দেখো। আর আমার তো মন্দিরটা দেখে আমি ভাবছি এতদিনে আমি সত্যিকারে আমি এতদিন রিলস ফটো ভিডিওসে দেখতাম, অন্য লোকেদের মানে ব্লগে দেখতাম, এখন আমি নিজে ভিডিও বানাচ্ছি, নিজে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। খুব ভালো লাগছে আমার এটা, মানে খুব একটা আনন্দ লাগছে, নিজে আমি এসেছি আমি। আর দেখো তোমাদেরও ভিডিও করে দেখাচ্ছি, এটাও একটা খুব আনন্দ লাগছে। আর মন্দিরটা এই তো আমি কাছ থেকে দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আর এখন দেখো আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে তাও তো দেখি কী হয় না হয়। কিন্তু মন্দিরের ভেতরে মনে হয় ভিডিও ফটো অ্যালাউ নেই, এখন জানি না। ভেতর দিকে ঢুকি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, পুজো দিয়ে সব কমপ্লিট করে বাইরে দাঁড়িয়ে আছি। এখনও খাওয়া দাওয়া হয়নি, দেখছি খাবার ভেতরে ঠাকুরের প্রসাদ যেগুলো ওইগুলো তো খেয়েছি আপাতত, কিন্তু তাও খিদে পাচ্ছে। তো বাইরে গিয়ে দেখি খাবো। আর দেখো কত সময় লাগে। এতক্ষণ ওখানে লোকগুলো ছিল, এখন সবাই নেমে গেছে। হ্যাঁ এতক্ষণ ছিল, মানে যারা করে তারা ছিল। আর 4টের দিকে তো 4:30টার দিকে এটা তো চেঞ্জ করে, দেখা যাক কি হয়। সো আমাদের খুব জোরে তো খিদে পাচ্ছিলো, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি এখন 13 পার্বণ হোটেলে চলে এসেছি। জগন্নাথ মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছিলো, হয়ে গিয়ে ওখানে প্রসাদও খেয়েছিলাম, কিন্তু প্রসাদটা খেয়ে অতটা পেটটা ভরেনি। ওই জন্য আমরা দেখতে পাচ্ছি এখন দুপুরে খাবার খেতে চলে এসেছি। আর ভেতরে দেখো ঢুকে দেখছি কত সুন্দর অ্যাকোরিয়ামটা রাখাতে, অ্যাকোরিয়ামে একটা ছোটো ক্লিপ নিলাম আর তোমাদেরও দেখালাম। আর দেখো অ্যাকোরিয়াম দেখতে দেখতে খাবার চলে এসেছে, ডাল ভাত, তারপর মাছের যেহেতু থালি নিয়েছিলাম, কাতলা মাছের থালি, মাছ চাটনি পাপড় যা যা থাকে সব ছিল। তো খেতে নিলাম, খেতে নিয়ে দেখতে পাচ্ছি এখন হোটেলে চলে এসেছি। হোটেলে এসে এখন তোমাদের যেহেতু সকালবেলা ঘরটা অত ভালোভাবে দেখাতে পারিনি, ওই না ভাবলাম ঘরটা তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখো ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর দুপুরবেলার সমুদ্রের ভিউটা তো আলাদাই লাগছে। তো চলো এটা তো বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এনজয় করো। আর এখন আমরা একটু রিলসও বানাবো, তো ওইগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে দেখতে। তো চলো ইনস্টাগ্রামটাকে ফলো করে নেবে। তো চলো আমরা এখন খেয়ে চলে এসেছি। তো এখন ছাদে আছি, রিলস বানাচ্ছি। আর ওখানে এখন তোমরা পুরো সমুদ্রটাকে দেখতে পাবে, দেখো কত সুন্দর লাগছে। যেহেতু দুপুর বলছে, এটা বিকাল হয়ে যাচ্ছে, ওই জন্য সূর্যদেব এখানে চলে এসছে পুরো। যেই ফটোগুলো ইনস্টাগ্রামে পাবে, ইনস্টাগ্রামটাকে তাড়াতাড়ি ফলো করে নাও, দুজনেরই লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাতে যা ফলো করো, কারণ ভালো ভালো ফটো পোস্ট হবে তো। আর এইখানে দেখো সূর্যদেব তো ওখান দিয়ে ভালো ভালো ফটো তোলা হয়েছে, এগুলো দেখতেই পাবে। আর এখানে সমুদ্রটা মানে আলাদাই লাগছে, সমুদ্রটা জাস্ট অসম লাগছে, জাস্ট অসম, এত সুন্দর লাগছে। এত সমুদ্রের পাশে এখনো যাইনি, ঠিক আছে? সমুদ্রের পাশে আমরা বিকালে যাবো, তো হয়ে গেছে বিকালে 6টা-7টার দিকে যাবো, যাবো, গিয়ে কিছু কেনাকাটি করবো, তো ওইগুলো তো অবশ্যই দেখাবো। তারপরে রাতে আমি ব্লগটা একবার এন্ড করবো, কেন কালকে আবার নতুন ব্লগ আছে। এত সুন্দর বড় বড় ঢেউ আসছে, কি বলবো গাইস। আর এত হাওয়া দিচ্ছে, কি বলবো। তো গাইস এখন দেখতে পাচ্ছ এটা সন্ধে হয়ে গেছে, পুরো সন্ধ্যাবেলা। দেখো লাইট ফাইট সব কিন্তু জ্বালানো হয়ে গেছে, দেখো লাইটগুলো সব জ্বলছে, দেখতে দেখো লাইটগুলো সব জ্বালিয়ে গেছে আমাদের ছাদে, আমাদের হোটেলে। আর দেখো এই যে হোটেলটা তোমাদের তো বারবার ধরে দেখাচ্ছি, দেখো নামটা দেখো, দেখে নাও। নামটা কিন্তু খুব সুন্দর হোটেল, খুব বেস্ট হোটেল। আর দেখো হোটেলের চারদিকে লাইট জ্বলছে। আর আজকে তো পূর্ণিমা, আজকাল পূর্ণিমা, কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি না কি আছে। তো ওই যে দেখো এখানে চাঁদ উঠে গেছে, কত সময় লাগে দেখো চাঁদটাকে দেখতে, খুব সুন্দর লাগে। দেখো চাঁদটাকে তোমাদের ভালোভাবে দেখার চেষ্টা করছি, দেখো কি সুন্দর চাঁদ হয়ে। দেখো আজ সমুদ্র কিন্তু ভালোই উত্তাল হয়ে গেছে, আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে দেখো। আর একটু বাদে আমি মা বোন তো বেরাবো একটু কেনাকাটা করতে, এইসব জায়গায় একটু কেনাকাটা করবো কিছু মানে বন্ধুদের জন্য, মাসি, তারপর দাদা, এরকম কিছু লোকজনের জন্য কেনাকাটা করবো, মায়ের বন্ধুদের জন্য কেনাকাটা করবে, মানে একটু বেরাবো। আর দেখো সমুদ্র দেখো
হাওয়াটা যা দিচ্ছে না, হাওয়াটা হেভি দিচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটু বাদে দেখি আমরা কেনাকাটা করেছি, তারপরে একটু এখানে বসবো, বসে তারপরে তাড়াতাড়ি খেয়ে দেওয়া যে ঘুমিয়ে পড়ো, কারণ কালকে অনেক স্পটে ঘুরতে যেতে হয়, মানে অনেকগুলো আছে যেগুলো স্পটগুলো তোমাদের দেখাবো, তো ওইগুলো কালকে বেরাবো। আজকে ব্লগটা বেশি টানবো না, রাত্রিবেলা আমি কেনাকাটা করতে যাবো, এখন এগুলো সব দেখাবো, দেখে তারপর ব্লগটা আমি এন্ড করে দেবো। আর কেন ব্লগটা বেশি বড় হয়ে গেছে, ওই এন্ড করে দেবো তাড়াতাড়ি। আর এই দেখো এখন তো মানে ছাদের মধ্যে আমি একাই আছি, দেখো সব ঘরে আছে, ছাদের মধ্যে আমি একাই ঘুরছি। আর খুব সুন্দর লাগছে, দেখো রাত্রিবেলার ভিউটা না অসম লাগছে, রাত্রিবেলার ভিউ আমার তো সেরা লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হোটেলটাও কিন্তু হেভি সেরা, তোমাদের বলছি যদি কোনো সময় পুরী আসো, হোটেল কিন্তু এটা নিয়েও বেস্ট হোটেল আছে, এটা হেভি লেগেছে আমার। আর চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, এখান দিয়ে ফোনের ক্যামেরায় ছোট লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু চাঁদটা অনেকটাই বড়, ঠিক আছে, চাঁদটা অনেকটাই বড়, এখানে ছোট লাগছে, তো তাও তোমাদের দেখালাম। তো চলো একটু বাদে মা আর আমি তো বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে সব দেখাবো কি কেনাকাটা করছি না করছি, সব তো দেখাবো। তো চলো একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। কথা, তোমাদের তো হোটেলের পেছন দিকটা দেখাই হয়নি, আমাদের হোটেলের পেছন দিকে কিন্তু দেখো এটা কিন্তু পুরো মার্কেট আছে, এখানে দেখো এখানে সব কচুরি তো সব এখানে তোমাদের সব কাজের জিনিস সব কিছু পেয়ে যাবে, এখানে প্রচুর এখানে মার্কেট আছে, দেখো সব কেনাকাটি সব করতে পারবে এখানেও। দেখো কতটা ভিড় দেখো এখন থেকে, এখানেও কিন্তু কেনাকাটা সব কিছু করতে পারবে। আর ওইদিকে তো পুরী বিচ, এদিকেও একটা বিচ দেখতে পাচ্ছ, এই যে চাঁদ, ওইদিকে বিচ যেটা তোমাদের দেখালাম, আর এটা হচ্ছে আমাদের রুম, তো পুরোটা তোমাদের দেখালাম। আর এখানটা দেখো বেশি জমজমাট, কেন এখানটা সব কেনাকাটা করছে আর বেশি গাড়ির আওয়াজ বেশি আসছে। তো চলো একটু হাতে মা আর আমি বেরাবো, মা আমি বোন সব তিনজন মিলে বেরাবো কেনাকাটা করতে, চলো তোমাদের দেখাবো। তো দেখো, এনজয় করো, যাওয়া যাক। সো আমি আর বোন সমুদ্রের ধারে কিছুক্ষণ ভিডিও করে এখন দেখতে পাচ্ছ কেনাকাটা করতে চলে এসেছি। আর এখানেও দেখো মা টুকটা জিনিসপত্র নিচ্ছে, কেন মাসি প্লাস মায়ের বন্ধুদেরও কিছু গিফট ফিট করবে, ওই জন্য মা কেনাকাটা করছে এখানে। আর আমি এখানে খুঁজছি কি নেওয়া যায়, কেন বন্ধুদেরও কিছু দিতে হবে, ওই জন্য আমি খুঁজছি। আর এখানে দেখো পাথরের পুতুলগুলোর মানে মূর্তিগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর লাগে দেখো দেখতে। তো চলো কেনাকাটা হয়ে যাক, তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসে ঘরে এসেছি, মানে ছাদে চলে এসেছি। ছাদে তো দেখো এখানে ভিউটা, এখান দিয়ে আমরা রিয়া বসে আছে, রিয়া বসে বসে ভিউ দেখছে, আমি এখানটা দাঁড়িয়ে আছি। আমার কি জানি প্রচুর ঘুম পাচ্ছে, কেন ভালো লাগছে না। আর টুকটাক কিছু মানে কি কেনাকাটি করলেও অতটাও ভালো কিছু কেনাকাটি হয়নি, কেন সব একই জিনিস, যেগুলো জিনিস ওগুলো তো লাগবে না বা আছে এরম টাইপেরই কিছু। তো টুকটাক মা কিছু নিয়েছে, আর আমি এখনও কিছু নিইনি, আমি জানি না কি নেবো না নেবো, কেন আমার কিছু পছন্দই হচ্ছে না, তো ওটা পরে দেখা যাবে। তো চলো, আর খাওয়া দাওয়া কী করবো জানি না, কেন ভালো লাগছে না, পারবো এখন মানে ঘুম পাচ্ছি, ভাবছি ঘুমিয়ে পড়বো, এই ভিউগুলো দেখবো কিছুক্ষণ, আর দেখে তারপর একটু ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ পরে গিয়ে। তো চলো ব্লগটা আমি এন্ড করলাম, কারণ কালকে আবার নতুন ব্লগ আসবে, কালকে কোথায় ঘুরতে যাবো না যাবো সব দেখাবো, তো কালকে নতুন একটা ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। তো চলো এই ব্লগটা আমি এন্ড করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দিও, ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করো, সব ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, কালকে দেখা হচ্ছে।